গল্পের নাম পুনর্জন্মের স্টেশন। শিয়ালদা রেল স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে যখন টুপটাপ বৃষ্টি পড়ছিল, ২১ বছরের এক মেয়ে, ইংরেজিতে অনার্স পড়া অন্বেষা রায়। বর্ষার সন্ধ্যায় সে ব্যাগটা শক্ত করে দাঁড়িয়েছিল। চোখ ছিল তার ঘোলাটে, কানে হেডফোন, কিন্তু গান বন্ধ। শুধু বাইরের আওয়াজ শুনছিল, ট্রেনের, মানুষদের আর বৃষ্টির। সেই মুহূর্তে তার পাশে এসে দাঁড়ালো এক ছেলে, চোখে গভীরতা, হাতে ছিল একটা ছোট্ট নীল ডায়েরি। ছেলেটির নাম ছিল অরণ্য। অরণ্য হেসে বলল, তুমি কি কিছু খুঁজছো, নাকি কাউকে খুঁজছো? অন্বেষা চমকে বলল, আমি নিজেকেই খুঁজছি, বাকিদের আর দরকার নেই। ওদের কথাবার্তা শুরু হলো। আশ্চর্যভাবে যেন দুজনেই একে অপরকে বহু বছর ধরে চিনত। অরণ্য বলল, এই স্টেশনটা কেবল ট্রেন ছাড়ে না, সময়ও ছাড়ে। কেউ কেউ এখানেই নিজেদের পুরনো জীবনকে বিদায় জানায়। পরের দিন আবার সেই একই সময়, একই জায়গায় দেখা হলো তাদের। এবার অরণ্য একটা পুরনো গল্প বলল। ১৯৪৭ সালে এই স্টেশনে এক মেয়ে তার প্রেমিককে হারিয়েছিল। ছেলেটি দেশভাগে চলে যায় পাকিস্তানে, আর মেয়েটি প্রতিদিন এই প্ল্যাটফর্মে এসে বসত, ঠিক যেমন তুমি এখন। অন্বেষা হালকা অবাক হয়ে বলল, তুমি কি এটা বানিয়ে বলছো? অরণ্য চোখে এক ঝলক কষ্ট নিয়ে বলল, না, কারণ সেই মেয়েটা ছিলে তুমি, আর আমি ছিলাম সেই ছেলেটা। অন্বেষা কিছুই বুঝতে পারছিল না, মাথায় তার ঝড় বয়ে যাচ্ছে। অরণ্য ডায়েরিটা এগিয়ে দিল এবং বলল, এটা আমার শেষ চিঠি। এবার আমার ট্রেন চলে যাবে, তুমি থেকো, লিখো, আর ভালো থেকো। চোখের পলকে অরণ্য হারিয়ে গেল ভিড়ের মাঝে। অন্বেষা সেই ডায়েরি খুলে দেখলো, প্রথম পাতায় লেখা, যদি আমাদের জীবন একেবারেই শেষ হতো, তাহলে এত স্মৃতি তৈরি হতো না। আমি ফিরবো, হয়তো অন্য সময়। বছর ৫ পর এক বই মেলায় একজন লেখিকা সই দিচ্ছেন। তার বইয়ের নাম লেখা পুনর্জন্মের স্টেশন, আর তার নাম হচ্ছে অন্বেষা রায়। হঠাৎ এক পাঠক এসে দাঁড়ায়, চোখে সেই একই গভীরতা, হাতে একটা নীল ডায়েরি। কিছু ট্রেন ফেলে রাখে শুধু ধোঁয়া, আর কিছু মানুষ ফেলে যায় স্মৃতি, যা ফিরে আসে ঠিক সময়।